সঙ্গে ফরজ নামাজের পরে এখানে আমাদের চেয়ারম্যান সাহেব আছে, যদি ভুল পড়ি চেয়ারম্যান সাহেব ধরিয়ে দিবে, কারণ এটা নিয়ে ফিতনা হয়েছে। চেয়ারম্যান সাহেবের দায়িত্ব যে তাদের কি ফতোয়া আছে এটা জেনে নেওয়া, আছে না নাই কথা বলেন? এটা আমাদের বই নয়, তাদেরই বই। একদম স্পষ্ট বাংলাতে লেখা মুফতি রেজাউল করিম আবরার অনুদিত এবং সংযোজন করেছেন। কি লিখছেন দেখেন, নোট। ডিটেল আলোচনা করার পরে কোরআন হাদিস দেওয়ার পরে লিখছেন নোট। বর্তমান যুগে নামাজের পরের মুনাজাতকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, মনে হয় দোয়া যেন নামাজেরই অংশ। এক। দুই, কোন ইমাম দোয়া না করলে তাকে অভিসম্পদ করা হয়, এটা সঠিক নয়। চেয়ারম্যান সাহেব জেনে নেন, এটা আমাদের হানাফি ভাইদের ফতোয়া। এটা হানাফি ভাইদের ফতোয়া। তারা বলছে কোন ইমাম সাহেব যদি মুনাজাত না করে তাকে অভিসম্পদ করা ঠিক নয়। এটা তাদের বলে কাছে। আপনি কিভাবে নামাজ পড়বেন? 159 নম্বর পৃষ্ঠা। এরপর কি বলছে, কেননা আহলে ইলমদের, আহলে ইলম মানে জ্ঞানী আলেম ওলামাদের কাছে স্বীকৃত মূলনীতি হলো ওয়াজিব নয় এমন জিনিসকে ওয়াজিব বানিয়ে ফেলা অথবা ওয়াজিবের মতো গুরুত্ব দেওয়া বেদাত হওয়ার জন্য যথেষ্ট। ভাই কিউট, খুব সুন্দর কথা দেখে নাই আমার কিউট বয় রেজাউল করিম আবরার। একটু তোমাকে সিটিং বাস বলেছি, এখন সিটিং বাস বলবো না, কিউট বয় বলবো। তুমি একটা হক কথা লিখে গেছো। এরপর বলছে, যদি এহতাম ও গুরুত্ব ছাড়া মানুষদেরকে, পয়েন্ট টু বি নোটেড, যদি গুরুত্ব ছাড়া মানুষদেরকে শেখানোর জন্য নামাজের পর দোয়া করা হয় তাহলে সেটা ঠিক আছে। মানে যদি শেখানোর জন্য দোয়া করা হয় তবে ঠিক আছে। কিসের জন্য কথা বলে? শুধু শেখানোর জন্য, যে না নামাজের পরে কিছু দোয়া আছে, হুজুর শিখিয়ে দিবে মুসল্লিকে, সারা জীবন না 2-4 দিন শিখিয়ে দিবে, তাহলে ঠিক আছে। এরপর কি লিখছে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ জায়গায় নামাজের পর দোয়া করেছেন, যেমনটা হাদিস থেকে জানা গেল। এই জন্য এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বদার সুন্নাত নয়। মানে ফরজ নামাজের পরে মুনাজাত করা, দোয়া করা সর্বদা সুন্নাত নয়। রেজাউল করিম আবরার স্বীকার করতে বাধ্য হয়েছে। এরপর বলছে, যদি হতো তাহলে মুতাওয়াতির সনদের মধ্যে প্রমাণিত হতো। মানে তিনি বলছেন সত্যি যদি আল্লাহর নবী ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করতো তাহলে এটা মুতাওয়াতির মানে এত পরিমাণে সাহাবীরা হাদিস বর্ণনা করত যে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, মুসনাদ আহমদ, মুসনাদে শাফিঈ, মুসনাদে ইসহাক বিন রাহুইয়া, মুসনাদে শামিন, মুসনাদে সিরাজ, এতগুলো গ্রন্থে, দারিকুতনি, দারিমি, এতগুলো গ্রন্থে কোনো না কোনো গ্রন্থে একদম তাতুর পর্যায়ে এই হাদিস থাকতো। যেহেতু নবী করেনি তাই কোনো গ্রন্থে ফরজ নামাজের পরে মুনাজাতের কথা নাই। স্বীকার করছে বেটা, ঠেলার নাম বাবাজি। বক্তৃতার ময়দানে গরম অনেক কিছু করা যায়, কিন্তু বই লিখতে গেলে যে চিন্তাধারা করতে হয়, কেন বইতে অনেক জ্ঞানী মানুষরাও পড়ে ধরে ফেলবে, তাই কথা কিন্তু ঠিকই লিখেছে যে এটা প্রমাণিত নয়। এখানে কথা শেষ নাই, গোটাটাই পড়বো, মাঝখান থেকে পড়া আমার অভ্যাস নেই। গোটা পৃষ্ঠায় পড়বো তার ফতোয়া, শেষ পর্যন্ত পড়বো। এখানে অর্ধেক পৃষ্ঠা পড়ে ফেলেছি, দ্বিতীয় অর্ধেক একটা ফতোয়া নিয়ে এসছে পরে তার কথার পক্ষে। বলছে এই জন্য আল্লামা ইউসুফ বান্নুরি রাহিমাহুল্লাহ, এর যে হানাফি দেওবন্দীদের পাকিস্তানের অনেক বড় আল্লামা, মারা গেছে অনেক আগেই। মারিফুস সুনান 3 খণ্ডের 409 পৃষ্ঠা ফতোয়া নকল করেছে, অনুবাদ করেছে। কি বলছে দেখেন, হানাফি দেওবন্দীদের ফতোয়া বলছে দেখেন, অনেক শহরে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করার প্রচলন হয়ে গেছে। রাসূলের যুগে এটা প্রমাণিত নয়। চেয়ারম্যান সাহেব লেখা আছে, রাসূলের যুগে এটা প্রমাণিত নয়। বেটা রাসূলের যুগে প্রমাণিত নয়, স্বীকার করে নিচ্ছে। তারপর শেষ কথা দেখেন, বিশেষ করে পাবন্দি সহকারে, পাবন্দি মানে কন্টিনিউয়াসলি, প্রতিনিয়ত, প্রতিদিন পাবন্দির সঙ্গে। তবে হ্যাঁ, ফরজ নামাজের পর অনেক দোয়ার কথা প্রমাণিত আছে, কিন্তু 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 সেগুলোতে হাত তোলার কথা নাই। তার বই আপনি কিভাবে নামাজ পড়বেন, পেজ 159, 159, গোটা পৃষ্ঠা আপনাকে পড়ে শুনে দিলাম। তার ফতোয়া এখানেই শেষ।
আল্লামা ইউসুফ বান্নুরি রাহিমাহুল্লাহ মারিফুস সুনান থেকে নকল করে রেজাল করিম আবরার কিউট বয় ফতোয়া দিয়ে দিয়েছে, একদম পরিষ্কার যে আল্লাহ রাসূল থেকে সম্মিলিত মুনাজাত প্রমাণিত নয়। কেউ যদি পাবন্দি সহকারে করে তাহলে এটাকে পরিষ্কার ভাবে বলছে যে আল্লাহ নবী ফরজ নামাজের পর অনেক দোয়া করেছে, তবে হাত তোলার কথা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। ভাই এ ফতোয়া আমার দিলাম না, আপনাদের গরিবের আবু হানিফা যাকে নিয়ে আপনারা বাহাসে নিয়ে আসার চেষ্টা করেছেন তার বই খুলে একবার দেখে নেন, বাংলাতে লেখা আছে। আমি তো ভারতের মানুষ, আমি বাংলাদেশ থেকে বই কিনে ইন্ডিয়াতে নিয়ে গিয়ে পড়েছি, আবার ওখান থেকে বই নিয়ে এসেছি। যদি এই বইটা বাংলাদেশ থেকে কেনা কিন্তু গবেষণা আমার ওখানকার জিনিস এখানে ডেলিভারি দিতে এসেছি, কারণ আমার কিউট বয় বলেছে যে যদি বাংলাদেশে না পারো ভারত থেকে নিয়ে আসো, বেটা এসেছি দেখো, একদম সমাধান দিয়ে দিয়েছে। এরপরও যদি কেউ সম্মিলিত মুনাজাত নিয়ে বেশি বাড়াবাড়ি করে জেনে নেবেন এরা হচ্ছে চিটিং বাজ। কারণ বইয়ে লিখে রেখেছে আল্লাহ রাসূল থেকে প্রমাণিত নয়, বলে দিয়েছে কেউ পাবন্দি সহকারে করা যাবে না, এবং সঙ্গে সঙ্গে এই কথা শেষে বলে দিচ্ছে আল্লাহ নবী ফরজ নামাজ পড়ে দোয়া পড়েছে, তবে হাত তোলার প্রমাণ নেই। তারপর তুমি যদি করো বুঝতে হবে তুমি ইসলাম মানতে চাচ্ছ না, বাপ দাদার ধর্ম পালন করতে যাচ্ছ। আর আমরা আহলে হাদিস আমরা এই কথাই বলে আসছি ভাইজান, আজকে নয় 788 মৃত্যুবরণ করে আল্লামা ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ শাইখুল ইসলাম তার মাজমাল ফতোয়া 22 খণ্ডের 519 পৃষ্ঠায় তিনি বলে গেছেন সম্মিলিত মুনাজাত ফরজ নামাজের পরে এটা বিদআত, এটা করা যাবে না। আজকের ফতোয়া নয়, 750 বছর আগেকার ইমাম ইবনু কাইয়িম আজ-জাওজাই রাহিমাহুল্লাহ ইবনে তাইমিয়ার ছাত্র, তার বিখ্যাত গ্রন্থ আছে জাদুল মাআদ। তার মৃত্যু হচ্ছে 755 হিজরিতে। তিনি সেই সময়তে বলে গেছেন ফরজ নামাজে পড়ে সম্মিলিত মুনাজাত করা এটা বিদআত। শেখ সালেহ আল উসাইমিন বর্তমান কিছুদিন আগে মৃত্যুবরণ করলো, সৌদি আরবের বড় ফকিহ, তিনি তার ফতোয়া নূরের মধ্যে বলে গেছেন এটা বিদআত। খোদা লাজনা দাইমাতে বলেছে এটা বিদআত, বিন বাজ বলেছে বিদআত, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিফাতুস সালাতুন নবী 192 পৃষ্ঠাতে তিনিও বলছেন বিদআত। জগৎ বিখ্যাত মুহাদ্দিস তারা বলছে বিদআত। বাংলাদেশের গরিবের আবু হানিফা সিটিং বাস আবরার কিউট বয় উনিও স্বীকার করেছে বিদআত। একদম ক্লিয়ার কথা। মানুষকে ধোঁকা দেওয়া হয়, কি বলে জানেন? সম্মিলিত মুনাজাত দলিল নাই, দলিলকে তৈরি করা হয়। কি বলবে জানেন? প্রথম কথা বলবেন দেখো সুনান তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেছে দুটো সময় সবচেয়ে দোয়া বেশি কবুল হয়, এক গভীর রাত্রিতে, আর দুই দুবুরুস সালাত কাদার নামাজে, ফরজ নামাজের শেষে। দেখো আল্লাহর নবী বলল যে নামাজের সালাম ফেরানোর পরে দোয়া কবুল হয়। একটা তিরমিজি থেকে হাদিস নিয়ে এসেছে, কোথায় বলেন? তিরমিজির একটা হাদিস। দুই চলে গেছে আর এক হাদিসে, কোথায় জানেন? সুনান আবু দাউদের 1498 নম্বর হাদিস। ওইখানে আল্লাহ নবী বলছে আল্লাহর কোনো বান্দা যদি দুই হাত তুলে দোয়া করে আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। এখন ইঞ্জিনিয়ার পণ্ডিত ফরজ নামাজের শেষে দোয়া মুনাজাত প্রমাণ করতে হবে, এখন করেছে কি তিরমিজির এই রাত নিয়ে এসেছে ফরজ নামাজের পরে দোয়া বেশি বেশি কবুল হয়, এই একটা অংশ। আর চলে গেছে আবু দাউদের মধ্যে, দেখো আল্লাহর নবী বলছে যে হাত তুলে দোয়া করলে আল্লাহ বেশি কবুল করে, অতএব ফরজ নামাজের শেষে দোয়া করা এটা মুস্তাহাব। মানে এখানকার মাল ওখানে, ওখানকার মাল ওখানে। ভাই মনে রাখবেন দোয়া করার 3টে পদ্ধতি আছে। কয়টা? দোয়া করার কয়টা পদ্ধতি আছে? 3টা। কয়টা? 3টা পদ্ধতি আছে। এক, কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা নিজেই শুধু দোয়া মুখ দিয়ে পড়বে, দোয়া হয়ে যাবে। কি বললাম? কথা বলেন। মনোযোগ অন্যদিকে নাকি ভাই? চলে যাব? শেষ করে দেবো? জি, কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা নিজেই, চেয়ারম্যান সাহেবের কিছু দরকার আছে, আল্লাহর কাছে শুধুমাত্র মুখ নড়ে নড়ে দোয়া পড়বে, দোয়া হয়ে যাবে, হাত তোলার দরকার নেই, ইমামকে ডাকার প্রয়োজন নেই। প্রমাণ মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? হাত তোলেন। ইমামকে ডাকেন, মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তোলেন। ইমামকে ডাকেন, বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? হাত তোলেন। ইমামকে ডাকেন, পোশাক পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। জুতো পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? হাত তুলেন। গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? হাত তুলেন। বিমানে ওঠার দোয়া আছে না নাই? হাত তুলেন। এতগুলো জায়গা আছে, কোন একজন মানুষ ভাই হাত তুলে কথা বলেন? মানুষের মাথার মধ্যে একটা করোনা ভাইরাস আছে,
ওরা মনে করে দোয়া মানে হাত তুলতে হবে, হাত না তুলে যেন দোয়াই হয় না। আরে ভাই এইগুলো যে যে জায়গাগুলো বললাম, কি একজন হাত তুলে কথা বলেন ভাই? স্ত্রী সহবাসের দোয়া আছে না নাই? কারা কারা হাত তুলে করে একটু হাত তুলেন তো দেখি আজকে। কে কে মহাপুরুষকে একটু দেখি ভাই, স্ত্রী সহবাসের দোয়া আছে না নাই? আপনারা হাত তুলে করেন দিনাজপুরবাসী? কি করে করেন ভাই? কাজ নাই হাত তুলতে যাবে সেই সময়। যে হুজুর বেশি মারামারি করে মোনাজাত নিয়ে, যে মনে করে যে দোয়া মানে হাত তুলতে হবে, সে হুজুরকে রাতে 12টার পরে ফোন করবে, হুজুর খবর আছে বাড়ি পিছনে আসেন, আমরা এখন শুরু করব, আপনি মোনাজাত করেন, আমরা আমিন আমিন বলি। আরে ভাই দোয়া মানে যে হাত তোলা, এই কথাটাই ভিত্তিহীন। কয়েক হাজার জায়গা আছে দোয়া আছে, তবে হাত তোলা নাই। এইসব জায়গাতে হাত তোলার কথা করা হয় সে নাই। আর কিছু কিছু দোয়া আছে যেখানে আপনি হাত তুলতে পারবেন। যে সাপা পাহাড়ে যখন উঠবেন হাত তুলে দোয়া করতে পারবেন, মারা পাহাড়ে যখন উঠবেন হাত তুলে দোয়া করতে পারবেন। 38টা জায়গায় আল্লাহ নবী হাত তুলে দোয়া করেছে। জানাজা হচ্ছে, জানাজার সময় আপনি দোয়া করলেন, পরের দিন আপনার বাপের কবরস্থানে যাবেন একা একা।